বিসিএস পরীক্ষা নামটা শুনলেই কেমন জানি একটা অনুভূতি হয়, তাই না? দেশের সবচেয়ে বড় আর কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর একটা। এর বিশাল সিলেবাস আর চারপাশের প্রতিযোগিতা দেখলে একটু আদটু ঘাবড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু যদি সঠিক পথটা জানা থাকে তাহলে এই কঠিন যাত্রাও কিন্তু সহজ হয়ে যেতে পারে। চলুন আজ বিসিএস জয়ের জন্য একটা পরিষ্কার রোডম্যাপ তৈরি করে ফেলি। দেখুন, এই পরীক্ষার বিশাল সিলেবাস আর লাখ লাখ প্রার্থীর ভিড়ে নিজেকে যখন কেউ কল্পনা করে তখন মনে কিছুটা ভয় কাজ করতেই পারে। এই অনুভূতিটা কিন্তু শুধু আপনার একার নয়, এটা প্রায় সবারই হয়। আর ভয়কে জয় করার সবচেয়ে ভালো উপায় হলো ভয়টার মুখোমুখি হওয়া, ওটাকে ভালো করে জানা। তো এই যে একটা গোলকধাঁধার মতো অবস্থা, সেটা থেকে বেরোয়ার জন্যই আমরা আজ ধাপে ধাপে একটা পরিষ্কার রোডম্যাপ তৈরি করব। এই পথ ধরে যদি এগোনো যায় তাহলে প্রস্তুতিটাকে আর জটিল মনে হবে না, বরং মনে হবে এটা একটা পরিকল্পিত অভিযান যার প্রতিটা ধাপ আমাদের জানা। যে কোনো বড় লড়াইয়ে নামার আগে কিন্তু প্রতিপক্ষকে ভালো করে চিনে নিতে হয়, তাই না? এখানেও ঠিক তাই। আমাদের রোডম্যাপের প্রথম কাজই হল বিসিএস পরীক্ষার গঠনটা একটু ব্যবচ্ছেদ করে দেখা। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, বিসিএস পরীক্ষাটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো বাংলাদেশের সরকারি প্রশাসনে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে যোগ দেওয়ার প্রবেশদ্বার। দেশের সেরা মেধাবীদের মধ্য থেকে ভবিষ্যতের নীতি নির্ধারকদের বেছে নেওয়ার জন্যই কিন্তু এই বিশাল প্রতিযোগিতার আয়োজন। এই পুরো জার্নিটা আসলে ৩ পর্বের একটা লম্বা রেস। প্রথম পর্ব প্রিলিমিনারি, যেটা মূলত একটা ছাঁটাই পরীক্ষা। কয়েক লক্ষ আবেদনকারী থেকে এখানে যোগ্যদের বেছে নেওয়া হয়। এরপর আসে আসল পর্ব, মানে লিখিত পরীক্ষা, যেখানে আপনার বিষয়ভিত্তিক জ্ঞান কতটা গভীর তা দেখা হয়। আর সবশেষে হলো ভাইভা, যেখানে আপনার ব্যক্তিত্ব, মানসিক দক্ষতা আর চূড়ান্ত যোগ্যতা যাচাই করা হয়। প্রিলিমিনারির এই নম্বর বন্টনটা কিন্তু একটা ক্লুয়ের মতো। এখানে একটু ভালো করে তাকালেই একটা গুরুত্বপূর্ণ জিনিস পরিষ্কার বোঝা যায়। দেখুন, বাংলা, ইংরেজি আর বাংলাদেশ বিষয়বলিতেই সবচেয়ে বেশি নম্বর। এর পরেই আছে গণিত, বিজ্ঞান আর আইসিটির মতো বিষয়গুলো। মানে এই বন্টনটাই কিন্তু বলে দিচ্ছে যে প্রস্তুতির শুরুতে ফোকাসটা ঠিক কোথায় করতে হবে। আচ্ছা, পরীক্ষার গঠন তো জানা হলো। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র কি লাগবে? মানে কি বই আর রিসোর্স আমাদের হাতে থাকা দরকার? কারণ সঠিক সরঞ্জাম ছাড়া কিন্তু পরিকল্পিতভাবে এগোনো প্রায় অসম্ভব। একটা বিল্ডিং বানানোর জন্য যেমন মজবুত পিলার দরকার, বিসিএস প্রস্তুতির পিলার হলো এই বিষয়গুলো। ভাষা আর সাহিত্য থেকে শুরু করে সাধারণ বিজ্ঞান, গণিত, এমনকি নৈতিকতার মতো বিষয়ও এখানে আছে। প্রতিটা বিষয় কিন্তু একটা ভালো দখল আনতে হবে, কারণ প্রিলিমিনারি থেকে শুরু করে ভাইভা পর্যন্ত সব ধাপেই এই ভিত্তিটা কাজে দেবে। যারা সফল হয়েছেন তারা ঠিক কি পড়েন? দেখুন, তাদের টুলকিটে কিন্তু কয়েকটা জিনিস কমন থাকে। যেমন সাম্প্রতিক বিষয়াবলীর জন্য প্রতিদিনের পত্রিকা তো মাস্ট। এর সাথে থাকে বাজারের প্রচলিত ভালো গাইড বই আর বিগত বছরের প্রশ্ন ব্যাংক। আর যে কোনো তথ্যের সত্যতা যাচাই করার জন্য সরকারি ওয়েবসাইটগুলোর তো কোনো বিকল্পই নেই। এই সব কিছুর একটা মেলবন্ধনই সবচেয়ে ভালো কাজ করে। সেরা সব উপকরণ তো জোগাড় হলো, কিন্তু আসল খেলাটা শুরু হয় এখন। কারণ শুধু বই থাকলেই তো হবে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটা ভালো রুটিন তৈরি করে প্রতিদিন নিয়ম মেনে পড়াশোনাটা চালিয়ে যাওয়া। অনেকেই প্রশ্ন করেন দিনে কত ঘন্টা পড়তে হবে। দেখুন, ঘন্টার চেয়েও বেশি জরুরি হলো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। তবে হ্যাঁ, যারা সিরিয়াসলি প্রস্তুতি নেন তারা কিন্তু প্রতিদিন অন্তত ৬ থেকে ৮ ঘন্টা পড়াশোনার জন্য সময় দেন। এই প্রতিদিনের অভ্যাসটাই কিন্তু শেষ পর্যন্ত বিশাল একটা পার্থক্য গড়ে তোলে। পুরো দিনটাকে কিন্তু খুব সহজ ৩টে ভাগে ভাগ করে নেওয়া যায়। যেমন ধরুন, সকালটা রাখলেন সাম্প্রতিক বিষয় আর পত্রিকা পড়ার জন্য, দুপুরটা দিলেন কঠিন বিষয়গুলোর গভীরে যাওয়ার জন্য, যেমন বাংলা, গণিত বা আন্তর্জাতিক বিষয়াবলী, আর সন্ধ্যাটা থাকলো সারাদিনের পড়া ঝালিয়ে নেওয়ার আর মডেল টেস্ট দেওয়ার জন্য। ব্যাস, হয়ে গেল একটা কমপ্লিট রুটিন। অবশ্যই সবার রুটিন তো আর একরকম হবে না। একজন পূর্ণকালীন শিক্ষার্থীর জন্য দিনভর সময় বের করা যতটা সহজ, একজন চাকরিজীবীর জন্য ততটা নয়। তাকে হয়তো ভোরের বা রাতের সময়টাকে কাজে লাগাতে হবে। আসল কথা হলো নিজের পরিস্থিতি আর লাইফস্টাইলের সাথে মিলিয়ে একটা বাস্তবসম্মত রুটিন তৈরি করা, যেটা নিয়মিত মেনে চলা সম্ভব। বেশ, আমরা কি পড়ব জানলাম, কখন পড়ব সেটাও জানলাম, কিন্তু এমন কিছু কি আছে যা হাজারো প্রার্থীর মধ্যে একজনকে অনেকখানি এগিয়ে দেয়? হ্যাঁ, আছে। এবার আমরা সে কৌশলগুলো নিয়ে কথা বলবো যেগুলোকেই বলা যেতে পারে সাফল্যের আসল চাবিকাঠি। মনে রাখবেন, বিসিএস প্রস্তুতিটা কিন্তু একটা ম্যারাথন, কোনো স্প্রিন্ট রেস নয়। তাই পুরো সময়টাকে এভাবে কয়েকটি ভাগে ভাগ করে নিলে খুব সুবিধা হয়। প্রথম কয়েকটা মাস সময় দিন শুধু ভিত্তিটা মজবুত করার জন্যে,
মাঝের কয়েক মাস রাখুন অনুশীলন আর ভুলগুলো শুধরে নেওয়ার জন্যে, আর শেষের কয়েকটা মাস থাকবে শুধু রিভিশন আর ফাইনাল টাচ আপের জন্যে। পড়াশোনার বাইরেও কিছু ছোট ছোট অভ্যাস আছে যেগুলো আসলে বড়সড় পার্থক্য করে দেয়। যেমন ধরুন, প্রতি সপ্তাহে ঘড়ি ধরে মডেল টেস্ট দিলে পরীক্ষার হলের ভয় কেটে যায়। পুরনো প্রশ্ন সমাধান করলে প্রশ্নের প্যাটার্ন বোঝা যায়। আর পড়ার সময় নিজের হাতে ছোট ছোট নোট করে রাখলে পরীক্ষার আগে রিভিশন দিতে কিন্তু ভীষণ সুবিধা হয়। এই অভ্যাসগুলোই আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে তুলবে। আর এই কথাটা কিন্তু বিসিএস প্রস্তুতির জন্য 100% সত্যি। শুধু ক্যাডার হওয়ার স্বপ্ন দেখলেই হবে না, সে স্বপ্ন পূরণের জন্য একটা নকশা বা একটা প্ল্যান লাগবে। কারণ একটা ভালো পরিকল্পনাই আপনার ইচ্ছাকে লক্ষ্যে পরিণত করতে পারে। তো বিসিএস জয়ের পুরো ব্লুপ্রিন্ট কিন্তু এখন আপনাদের হাতে। পথটা আর অজানা নয়। এখন শুধু একটাই প্রশ্ন, এই পথে প্রথম পাটা কবে ফেলছেন? আমার মতে সেরা সময়টা হলো ঠিক এখনই। শুভকামনা।